নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন গুগলে প্রতিদিন প্রায় 850 কোটিরও বেশি মানুষ কিছু না কিছু সার্চ করে থাকে। মনে হয় যেন পৃথিবীর প্রতিটি মানুষ দিনে অন্তত একবার গুগলে কিছু না কিছু সার্চ করে থাকে। অবাক করা বিষয় হলো, জিমেল থেকে শুরু করে ইউটিউব বা গুগল ম্যাপস আমরা সবাই ফ্রিতে ব্যবহার করি। কিন্তু প্রশ্ন হলো, পকেট থেকে 1 টাকাও না নিয়ে গুগল আজ $2 ট্রিলিয়ন কোম্পানি হলো কিভাবে? চলুন আজকের এই ভিডিওতে গুগলের বিশ্বাস্য বিজনেস মডেলের রহস্য উন্মোচন করি। 1998 সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দুজন ছাত্র লেরি পেজ এবং সেগাই ব্রিন একটি কলেজের প্রজেক্ট হিসেবে গুগল শুরু করেছিল, এবং এর নাম এসেছে গণিতের শব্দ গুগল থেকে, যার অর্থ একের পরে 100টি শূন্য। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছিলেন যে তারা ইন্টারনেটের অগণিত তথ্য সাজাতে চান। আজ গুগল এতটাই প্রভাবশালী যে আমরা ইন্টারনেটে কিছু খোঁজার প্রয়োজন হলে আমরা প্রথমে গুগলেই সার্চ করি। আমরা শুধু গুগলের সফলতা দেখি, কিন্তু তার পেছনে রয়েছে ব্যর্থতার দীর্ঘ তালিকা। আপনি কি গুগল প্লাস, গুগল হ্যাং আউটস বা গুগল গ্লাসের কথা মনে রেখেছেন? আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের অ্যান্সার হলো না, কারণ মানুষ এগুলো ব্যবহার করতে পছন্দ করেনি। উইকিপিডিয়া অনুযায়ী গুগলের 200-রও বেশি প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। এইখান থেকে শেখা যায় যে ব্যর্থতাই সাফল্যের স্তম্ভ। গুগল ব্যর্থতা থেকে শিখে নিজেকে ক্রমাগত আপডেট করে চলেছে। এখন প্রশ্ন হলো, গুগল টাকা আয় করে কিভাবে? 2022 সালের ডেটা অনুযায়ী গুগলের মোট আয় ছিল প্রায় $280 বিলিয়ন। এর ব্রেকডাউন দেখলে মাথা ঘুরে যাবে। গুগলের সার্চ অ্যাডস 58%, এটি তাদের আয়ের মূল উৎস। আমরা যখন কিছু সার্চ করি, উপরে থাকা স্পন্সর রেজাল্ট থেকেই তারা অধিকাংশ আয় করে থাকেন। ইউটিউব অ্যাডসের 45% গুগল নিজের কাছে রেখে এবং 55% ভিডিও ক্রিয়েটরদের দেন। গুগল নেটওয়ার্ক, অন্যান্য ওয়েবসাইট বা অ্যাপগুলোর মধ্যে যে বিজ্ঞাপন দেখা যায়, গুগল প্লে স্টোর হার্ডওয়ার্ক, অ্যাপ বিক্রি করে 30% কমিশন ও প্রোমো বিক্রি করে। গুগলের ফ্রি সার্ভিসের আড়ালে আসল ব্যবসা। ডেটা গুগলের মূল দুটি কৌশল রয়েছে। প্রিমিয়াম বেসিক সার্ভিস ফ্রি, কিন্তু অতিরিক্ত স্টোরেজ এবং অ্যাডস ফ্রি ইউটিউবের জন্য আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। টার্গেট অ্যাডস, আপনি গুগলে কি সার্চ করেছেন, ইউটিউবে কি দেখেছেন, সবই গুগল ট্র্যাক করে। আপনার বয়স, লিঙ্গ এবং পছন্দ অনুযায়ী তারা আপনার সামনে সঠিক বিজ্ঞাপন তুলে ধরে। আপনি যদি সার্চ করেন দুবাইয়ের হোটেল, দেখবেন সব জায়গায় ট্রাভেল ব্লগার্সদের অ্যাডস আসা শুরু হয়েছে। অর্থাৎ আপনি যখন কোনো প্রোডাক্টে টাকা দিচ্ছেন না, তখন আপনি নিজেই সেই কোম্পানির প্রোডাক্ট। এখন প্রশ্ন হলো, গুগল কি বিপদে আছে? এত বড় সাম্রাজ্য হলেও এখন গুগলের সামনে দুটি বড় কাঁটা হলো প্রাইভেসি কন্ট্রোল। মানুষ এখন নিজের ডেটা নিয়ে সচেতন। ক্যালিফোর্নিয়ায় গুগলকে $93 মিলিয়ন জরিমানা দিতে হয়েছে লোকেশন ট্র্যাকিংয়ের জন্য। 2 নম্বর হলো এআই বিপ্লব। গুগলে কিছু খুঁজলে হাজারটা লিঙ্ক আসে যেখানে অনেকগুলো অ্যাডস থাকে, কিন্তু চ্যাটজিপিটি বা জিমিনি সরাসরি উত্তর দিয়ে দেয়। এটি গুগলের অ্যাডস বিজনেসকে ধ্বংস করে দিতে পারে। তাই গুগল এখন তাদের নিজস্ব এআই জিমিনি নিয়ে উঠে পড়ে লেগেছে। গুগল কি আগামী 20 বছর ইন্টারনেটের রাজা হয়ে থাকবে, নাকি নতুন কোনো এআই কোম্পানি গুগলকে টপকে যাবে? সময়ই বলবে। তবে এই লড়াইয়ের ফলে আমরা সাধারণ মানুষ আরও উন্নত টেকনোলজি পাবো, এটা নিশ্চিত। আপনার কি মনে হয়, গুগল কি পরে চ্যাটজিপিটির সাথে টিকে থাকতে পারবে? কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও, এমনই ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে একটা পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।